জয় গুরুদেব। তো তর্পণ যে করা হয় না, তো তর্পণের উদ্দেশ্যই হচ্ছে কি আমাদের যে পূর্বপুরুষরা তারা যেন তৃপ্ত থাকে, তারা যেন খুশি থাকে, তাই না? আর আমাদের জীবনের যে সমস্ত কি বলবো দোষ, হ্যাঁ, পাপ, সেগুলো সব যেন ঈশ্বরের পায়ে, গুরুর পায়ে ছেড়ে দিই আমরা। এই জন্য ওখানে যে তিল দেওয়া হয়, তিলের মতো যেন হয়ে যায় আমাদের যা কিছু দোষ, আমাদের যা কিছু পাপ সব। আর তর্পণে কি হয়, আমাদের পৃথিবীর লোক যারা, তারা সব মানে খুব খুশি হয়। আমাদের প্রত্যেকটা মানুষেরই না স্পিরিচুয়াল পথে আসা খুব জরুরি। আমরা এই জন্যেই এসেছি। হ্যাঁ, আমরা যদি শুধু পথ আর টাকার ওপরে ফোকাস দিয়ে দৌড়তে থাকি, সেখানে হচ্ছে শান্তি, তৃপ্তি, খুশি পাওয়া যায় না। সেখানে আগুন লাগার ভয় থাকে। তো তৃপ্তি খুশি পাওয়া যায় এই স্পিরিচুয়াল পথে। তো যারা চলে যান, মারা যান, তারাও ওপরে গিয়ে হাসতে থাকে যে আমি কি করার জন্য এসেছিলাম আর কি করে এলাম। তো তাদের যারা উত্তরসূরি, যারা সব আমরা যারা বংশ পরম্পরায় আসছি, তারা যখন আমরা স্পিরিচুয়াল পথে আসি, আমরা যখন ধ্যান করি, আমরা যখন গুরুর সান্নিধ্যে আসি, তো আমাদের জন্য তাদেরও মুক্তি হয়। তারা ভীষণভাবে চায় যে আমরা এই সম্পদটা যেন অর্জন করি। তো আমরা যখন এই সমস্ত কিছুর মধ্যে থাকি, তো আমাদের পূর্বপুরুষরাও তারাও মুক্ত হয় আর তারাও তৃপ্ত হয়। তো এই জন্যে যারা হচ্ছে সাধক লোক আর যারা গুরুদেবের মতো এরকম একজন সদ্গুরুকে পেয়ে গেছেন, শ্রী শ্রী রবিশঙ্করজির মতো, তো সেই রকম গুরুর সান্নিধ্যে যখন থাকে আর নিজেরা যখন সাধনা করে, তখন আর আলাদা করে তর্পণ দেওয়াটাও খুব একটা জরুরি হয় না। তাদের মেডিটেশন, তাদের ধ্যানেতে পূর্বপুরুষদের মুক্তি হয়ে যায়। এই জন্য বলা হয় যে বাড়িতে যদি একটা সাধক জন্মায় না, 14 পুরুষ আগে আর 14 পুরুষ পরে সবাই মুক্ত হয়ে যায়। জয় গুরুদেব।